আমি চা বানাইতেছি, পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে দোকানে ঢুকছে, আর 5 জন ব্যক্তি রান্দাও চাপাতি আর ওই চুরি নিয়ে মানে ওইখানে 2-3টা কূপ দিছে। কূপ দেওয়ার পরে যে আমি বলছি এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন, যারা হয়েছে না হয়েছে পারবো মাথার চোদ আমার কইতেছে মাথার চোদ একটা কূপ মারবো, কূপ মাইরে একেবারে গার পালাই দেবো। পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিচে মানে থমকাই গেছি আর কি। পরে কি হয়েছে ভাই আমি আর মনে করেন যে আমি আর 5 মিনিট পর্যন্ত গেলে ওইখানে গেলে মানে বসে আসছিলাম, মানে পরে কি হয়েছে আমি আর কিছু বোঝাতাম না বড় ভাই। রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি, এর মধ্যেই মহিলা আর কয়েকটা ছেলে একজনটা ধাওয়ানি মারছে, সে সাদা শার্ট গায়ে দেওয়া, ধাওয়ানি দেওয়ানে সে ওই দৌড় দিছে, ওই যখন স্যান বাইর করছে ওই ছেলেটা তো বাঁচার লাগে দৌড় দিছে, তখন ও আমার কাছেই, ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিল, ও আমার মোবাইল বাইর করছে, বুঝতে পারছেন? তো মোবাইল বের করে তখন আমি ওরা খুঁজতেছি কই গেল, সব আলজল লেগে গেছে গা, যে কী ব্যাপার ঘুমনে কী হইলো, কেরা ওই যে স্যান ধাওয়াইতেছে, আমি পিছে পিছে দৌড় পারি, এদিকে দৌড় পারি, পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কোপাইতেছে, তখন আমি ওই দূরে। বিষয়টা কীভাবে নিব আসলে আমরা দেখেও পুরো আতঙ্কের ভিতরে আছি, যেমন একটা ঘটনা এইভাবে চৌরাস্তার ভিতরে ঘটছে, কারণ সাধারণ মানুষ চলাফেরা করতে আতঙ্কের ভিতরে থাকে। যেমন সে নাকি পেশাগত একজন সাংবাদিক, সে ওই দিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য, এখানে আইসে, এখানেও তার রেহাই পাইল না, শেষ পর্যন্ত তারা খুনেরা তাদের খুন কইরা চলে গেছে। আসলে এরা তো সঠিক তদন্ত কইরা যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনাই আমি সবচেয়ে ভালো মনে করি। এখানে একটা হত্যা সংঘটিত হয়েছে, আমি আইসে দেখি ঘটনা হত্যা হয়ে গেছে, হত্যা হয়ে যাওয়ার পর লোকজন পারাপারি করতেছে, ওই মুহূর্তে আইসি, ওই মুহূর্তে আসার পরে এখানে দেখে আমি কান্না করতেছি। এখন শুনি ফুলবাড়িয়া বাড়ি, আমার যে মারা গেছে ওনার বাড়িও ফুলবাড়িয়া। এজন্য আমি মর্মাহত। মানুষ পুলিশের আশায় বসে থাকে, সরকারের আশায় বসে থাকে, রাষ্ট্র হচ্ছে পরেও সংগঠন। ম্যান cannot live alone, so he wants to live in society. আগে সমাজের দায়িত্ব কর্তব্য, সমাজ হচ্ছে রাষ্ট্রের একক ইউনিট। সমাজ কেন ভূমিকা নেয় না, মানুষ কেন ভূমিকা নেয় না, কেন আইন শৃঙ্খলা বাহিনীর উপর মানুষ নির্ভর করে এবং ঘটনা ঘটার পরে সন্ত্রাসীরা কেন পালিয়ে যায়, প্রচন্ড বিদেশ থেকে চালারাই অনুরোধ প্রকাশ করলাম, আমি বিচার চাই। জনগণ দোষী, জনগণ কেন আটকে না? দেখছি এখানে বুক কুবাইয়া বুকের ভিতরে গর্ত হয়ে গেছে, পশু সে নিকৃষ্ট করে তাকে মারলো। এবং সৃষ্টিকর্তা বলছে, প্রত্যেক ধর্মই বলছে একটা হত্যা করা সমস্ত মানুষ হত্যা করার সমান পাপ। আর এই রাষ্ট্রের দায়িত্ব, হত্যার বিষয় করে রাষ্ট্রের দায়িত্ব, একজন মানুষ অপরাধী, তার দায়িত্ব কি রাষ্ট্রের?